আজ 31/8/2025 শুরু হচ্ছে আমার স্বপ্নের উড়ান। মানে আমার এক নতুন দেশকে জানার ইচ্ছা। এখন চললাম নেতাজি বন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। এবার যাচ্ছি আমি থাইল্যান্ড। অনেক দিনের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাকে পূরণ করার উদ্দেশ্যে আজকে চললাম। সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে। আমি বংহল এখন অপেক্ষা করছি বোর্ডিং পাসের জন্য। বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন দুটোই করবো। আমি প্রায় 3-4 ঘন্টা আগে পৌঁছে গেছি, যদিও এটা আমার সোলো ট্রিপ, তাই কোনোরকম রিস্ক না নিয়ে আগেই চলে এলাম। কলকাতার ট্রাফিক জ্যাম তো কিছু বলা যায় না। যাবো এবার, একটু খাওয়া দাওয়া করে নিই। একটা দুর্ভাগ্য আমার যে আমার কাছে যে কার্ড ছিল সেটা ইন্টারন্যাশনাল লাউঞ্জে অ্যাক্সেস ছিল না। তো নিজের পয়সা খরচা করে খেলাম একটু ইডলি ধোসা, কারণ পেটটা পুজো করতে হবে। আমার প্লেন রাত্রি 12:30টায়, আর পৌঁছাবে প্রায় ওখানকার টাইমে 4:30। থাইল্যান্ডের টাইম আমাদের ইন্ডিয়ার টাইম থেকে 1.5 ঘন্টা এগিয়ে। আমি বোর্ডিংয়ের জন্য যাচ্ছি। আরেকটা কথা বলি যে ইমিগ্রেশন এত সুন্দর ক্লিয়ার হয়েছে, বলাই যায় না। আমাকে শুধু আমার রিটার্ন টিকিট আর কত টাকা নিয়ে যাচ্ছি সেইটুকুনি বলতে হলো, আর কি উদ্দেশ্যে যাচ্ছি ব্যাস। আমার পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে দিল, আমার ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে গেল। সত্যি খুব চিন্তায় ছিলাম, কিন্তু একদম স্মুথ হয়ে গেল। চলো এবার ট্রেনে ওঠা যাক। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের এয়ারবাস, এতে করে যাওয়া হবে বেশ বড় সড়ই। পাথরের হবে। এই আমার সিট একদম উইন্ডো, যেটা আগে থেকে আমি বেছে রেখেছিলাম। ফাইনালি 4 ঘন্টার পর পারলাম, শুরু হলো স্বপ্নের উড়ানের নতুন অধ্যায়। দেখতে পাচ্ছ লেগ স্পেস ঠিকই আছে। একদম পুরো আর বাইরে তখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। উইন্ডো সিট, কোনো অসুবিধা নেই, বেশ ঠিকই আছে। আমার থাইল্যান্ড যাত্রা একটা নতুন দেশকে জানানোর উদ্দেশ্যে, স্বাগত করার জন্য, তার সামাজিক ও ধর্মীয় জিনিস জানার উদ্দেশ্যে।